হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজ ব্লগটা শুরু করছি সকাল থেকে। আই হোপ তোমাদের চলো খুব ভালো লাগবে দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে একটা জায়গায় বেড়ানোর আছে, মানে ইনভিটেশন আছে। তো চলো দেখা যাক। আর আজকে গরম, এত গরমের মধ্যে আমি পরতে চলেছি এই যে শাড়ি, আর শাড়ির মধ্যে ক্যারি করেছি সব সিম্পল কিছু লুক। তো এই পার্সটা দেখতে পাচ্ছ, এরকম তুমি হাতে করে নিয়ে নিতে পারো, বাট ওই যে ফিতেটা বা দড়িটা আছে সেটা দিয়েও কিন্তু ঝুলে দিতে পারো। আর এই শাড়িটার সঙ্গে এই ব্যাগটাই ক্যারি করব। তো আমার কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটি কমেন্ট কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আমাদের। তো এই যে আজকে চুলের খোপা বানাবো, তো এই কাঠিটা দেব, আর দেব এই যে হাতে দুটো চুড়ি, আর দেব দুটো কানের। এই কানেরগুলো পরবো এই শাড়ির সঙ্গে। সবসময় তো গোল্ড তো পরাই হয়, তো বাইরে যখন বেরোবো তখন ভাবছি আজকে গোল্ড কিছুই রাখবো না, আজকে অক্সাইডের মানে যে কিছু কালেকশন রাখবো। তো সব কিছু কেনাকাটা সব কিছু আপাতত মোটামুটি সব কিছু কিনে রাখি, তো বাট সময়ের সুযোগে কিছু করা হয় না। তো মামাম এদিকে জ্বালাতন করছে। মামাম বলছে, মামাম আমার দোলনাটা ঠিক করে দিন। তো মামাম যেহেতু এটা ছোট্টবেলায় যখন ছোটো ছিল, মানে কচি ছিল, তখন ওর পাপা নিয়ে এসেছিলো এই দোলনাটা। তো এখন তো মামামের বড় হয়ে গেছে, তবু কিন্তু মামামের বায়না হচ্ছে ও দোলনাতে উঠবে। কারণ এই দোলনাটা আজকেও দেখে ফেলেছে, মানে আমি ভিতরে রেখে দিয়েছিলাম, বাট এই দোলনাটা ও দেখে নিয়েছে আর ছাড়ছে না। আমি দোলনাতে উঠবো, তো কোনো রকমের জানালাতে আমি ভালো করে ঠিকঠাক হচ্ছে না, তবু জানালাতে আমি দিয়ে ওকে বললাম যে বাবা তোমার এটা হবে না বেটা, তবু কথা শুনছে না। মা আমি দোলনাতে উঠবো, কি করা যায়। তো বাচ্চা মানুষ যেটা দেখে নেবে সেটা তো ওরা সেটা করতেই চাবে, তাই না? আর এই যে কোমরে দেখো, এটা কোমরে বেলটা কেমন নিজে কিন্তু পড়ছে আর হচ্ছে না। আমি হাসছি ওর জন্যে যে মামাম তুমি তখন ছোট ছিলে, এখন তো বড় হয়েছো। তো মামামের যেহেতু সামার ভ্যাকেশনের জন্য ছুটি স্কুলে পড়ে গেছে, তো সেজন্যে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিয়েছি। আর যে বইগুলো, যে কপিগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি স্কুল ব্যাগেই রেখে দিয়েছি। আর কি করেছি, আর যে বটল, টিফিন বক্স, এগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি। আর ব্যাগটা কিন্তু ওয়াশ করে ভালো করে রেখে দিয়েছি, কারণ প্রায় সামার ভ্যাকেশন প্রায় 1 মাস নাগাদ পর স্কুল খুলবে। তো সেজন্যে ব্যাগটা যদি কোনো ধুলোবালিতে যাতে না নষ্ট হয়, সেজন্যে আমি একটি আইডিয়া বের করেছি। সেটা আইডিয়াটা হচ্ছে মাম্মামি তোমাদের সঙ্গে শেয়ার মানে দেখাবে। মাম্মামি আমাকে বললো, বলো কিছু বলবে বেটা, বলো। লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছুই করে দাও। আচ্ছা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই কিন্তু করে দেয়। মামামের কথাগুলো কিন্তু অনেক স্লো, অনেক আস্তে কথাগুলো, খুব মিষ্টি লাগে ও যখন কথাগুলো বলে। তো মাম্মাম বলছে মা এটা ধুলোবালি পড়ে যাবে, তো এটা এক কাজ করা যায় না, এটা যদি একটি ওর পাপা যে শার্টটা আর ইউজ করে না, তো সেই শার্টটা দিয়েই কিন্তু আজকে সমস্ত কাজ কমপ্লিট করব। কারণ মেন কাজ হচ্ছে এটা, মানে এই ব্যাগটা কিন্তু এর মধ্যে ক্যারি করব, মানে তাহলে ব্যাগটা ভালো থাকবে, ধুলোবালি পড়বে না। তো এই জন্যই মাম্মাম কিন্তু নিজে না ভালো করে পড়াচ্ছে। আমি হাসছি, মাম্মাম তুমি পারবে না, তুমি ক্যামেরাটা ধরো, আমাকে দাও, আমি পড়িয়ে দিই। তো বলছে না মাম্মাম আমি পড়াবো। তো এই যে বাচ্চার সঙ্গে খেলা করতেও একটি খেলাও হচ্ছে আর এটা কাজও হচ্ছে। বলো মা। আচ্ছা দিচ্ছি বেটা, দাঁড়াও। আচ্ছা আচ্ছা দেবো তো। আচ্ছা মামামের আজকে এবার তো সারা দিন এবার আমার সঙ্গে দুষ্টুমি করবে। আগে স্কুল চলে যেত ব্যাস, তারপর আমি সমস্ত সব কিছু নিশ্চিন্তে বসে থাকতাম, উঠতাম, কিন্তু সেটাও এখন আর হবে না। এখন ঘোরাফেরা, মামামকে নিয়ে খেলাধুলা, এইসবই কাজ হচ্ছে। তো যাই হোক, ও বিরক্ত হয়ে যাবে, বোরিং যাতে না হয় সেটা
খেয়াল রাখতে হবে। স্কুলে ছুটি পড়েছে, কারণ স্কুলে ছুটিতে ওকে অনেক টাস্ক দিয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো এরকম করতে কিন্তু মা মেয়েদের এই যে এই কাজ কমপ্লিট করে দিয়েছে, এটা লুজ হয়ে গেছে বেটা। কেন? তুমি তখন স্মল ছিলে, সেই জন্যই তখন হতো। এখন তো বড় হয়ে গেছে, এখন ইয়ার কত তোমার, এর দেখবে খুলে যাবে। আর একটু জাস্ট লেগে আছে, ঠিক আছে, এটা লাগবে না। মামাম তো পুরো ঘেমে গেছে, আর মামাম তোমাদেরকে সবাইকে বাই দিয়ে দিচ্ছে যে বাই। তো ঠিক আছে, এই ব্লগটা এতটুকুই, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।